মোহাম্মদ ইউনুস ইংল্যান্ড সফরে রয়েছেন, সেখানে নানা রকমের কাণ্ড কারখানা চলছে। তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, সমাবেশ এগুলো যখন দেখছি, তার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে আমরা দেখছি। নানা কাণ্ডই সেখানে ঘটছে। আর নানা কাণ্ড যখন ঘটছে তখন একটা প্রশ্ন বাংলাদেশে দেখা দিয়েছে, একটা প্রশ্ন বাংলাদেশে উঠেছে। সেই প্রশ্নটা হচ্ছে, প্রফেসর ইউনূসই কি হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, পরবর্তী প্রেসিডেন্ট প্রফেসর ইউনূস হচ্ছেন? এরকম আলোচনা শুরু হওয়ার নেপথ্যের কারণ অনেকগুলো। তিনি ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে এলো কিভাবে এবং সেই প্রশ্নের উত্তর কেন দিলেন সেটা বিশ্লেষণ করলে এক ধরনের টাচ পাওয়া যায় যে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আবার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এপ্রিলে, এবং মনে হচ্ছে যে সেই তারিখটা আবার এগিয়েও আসতে পারে, সেখানেই এক ধরনের বিএনপির সঙ্গে সমঝোতার প্রসঙ্গ সামনে আসছে। এবং বিএনপির সঙ্গে সমঝোতা যদি হয়েই থাকে, তারেক রহমানের সঙ্গে বৈঠকে তার সর্বশেষ রূপটা আমরা দেখতে পারবো। সেরকমটা যদি হয়েই থাকে, তাহলে একটা কন্ডিশনেও সমঝোতা হতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন। এরকমটা কি হয়েছে বিএনপির সঙ্গে? মানে এক ধরনের প্রফেসর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন কিনা, সেরকম সম্ভাবনা কেন দেখা গেল? ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে 17 বছর পর আমরা একটা সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন, এমনটা যেমন আশাবাদ ব্যক্ত করেছেন, তেমনি পরবর্তী সরকারের কোনো দায়িত্বে থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। যদিও সেই প্রশ্নের উত্তর নেগেটিভ দিয়েছেন, তাকে একটি অনুষ্ঠানে বিব্রতকর প্রশ্নও করা হয়েছিল। সেই প্রসঙ্গে পরে আসছি। পরবর্তী সরকারের সঙ্গে তিনি থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে নির্বাচনের পর নির্বাচিত পরবর্তী সরকারের কোনো দায়িত্বে আমার থাকার ইচ্ছা নেই। যখন ইংল্যান্ডে তিনি এই কথাটা বললেন যে আমার থাকার ইচ্ছা নেই, তার মানে ধরে নেওয়াই যেতে পারে যে তাকে যদি অফার করা হয় এবং তাকে যদি মানে সম্মানিত করার চেষ্টা করা হয়, সেটা যে কোনো সমঝোতার কারণেই হতে পারে, তাহলে তিনি রাষ্ট্রপতির বড় পদটা না করার মতো কারণ অন্তত দেখা যাচ্ছে না। তাকে নিয়ে নানা রকমের সমালোচনাও রয়েছে। সমালোচনা তো থাকবেই, একটা মানুষকে নিয়ে সমালোচনা থাকবেই। প্রফেসর ইউনূসকে নিয়েও সমালোচনা রয়েছে যে তিনি কোনো দায়িত্ব পেলে সেই দায়িত্ব ছাড়তে চান না। আবার রাষ্ট্রপতি প্রসঙ্গটা কেন তিনি রাজি হতে পারেন, কিংবা এক ধরনের সমঝোতা হতে পারে তাকে রাষ্ট্রপতি করার, বিশেষ করে বিএনপির সঙ্গে কেন বলছি, সেই বলার অন্যতম বড় কারণ হচ্ছে প্রফেসর ইউনূসও নিশ্চয়ই চাইবেন যে আগামী নির্বাচনের পরে তার প্রিয় ছাত্ররা যারা এনসিপি তৈরি করেছে, এনসিপি যেন অন্তত এক ধরনের লাইমলাইটে থাকে, তারা যেন হারিয়ে না যায়। আর তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে এনসিপি লাইমলাইটে থাকা সুবিধা হবে, এনসিপির জন্য সেটা পজিটিভ একটা পয়েন্ট হবে। সেই পজিটিভ পয়েন্ট বিএনপি করে দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিএনপির অনেক দুর্বল জায়গা রয়েছে, দুর্বলতা রয়েছে। নানা সময় নানা রকমের আলোচনা আমরা করেছি, এই ব্যাপারে একটা ভিডিও আমরা করেছি। বিএনপির সামনে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল, সেই আপিলটা ঝুলিয়ে রাখা হয়েছে। নানা কারণেই বিএনপি প্রফেসর ইউনূসের সঙ্গে এক ধরনের সমঝোতায় যেতে পারে, এবং তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হতে চলেছে, সেই বৈঠকের নেপথ্য কারণও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ফাইনাল মিটিংয়ে সেগুলো একেবারে ফাইনালাইজ হবে। এদিকে লন্ডনে যখন 13 তারিখে তারেক রহমানের সঙ্গে মিটিং হবে, তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডনে উড়াল দিয়েছেন। সম্ভবত সেই মিটিংয়ে তিনিও উপস্থিত থাকবেন। তার মানে বিএনপি এই মিটিংটাকে খুবই গুরুত্ব দিচ্ছে। এই মিটিংয়েই কি অনেক
অনেক কিছু সমঝোতার ব্যাপার সামনে চলে আসবে এবং এই মিটিংয়েই যদি সিদ্ধান্ত হয় যে বিএনপি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যদি যায় আপনি দ্রুত নির্বাচন দেন, রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে আপনাকে রাষ্ট্রপতি করা হবে, এরকম সমঝোতায় বিএনপি যেতে পারে। আবার নেগেটিভ দিকও রয়েছে। নেগেটিভ দিক এরকম যে প্রফেসর ইউনূসকে কতটা আস্থার মধ্যে বিএনপি নিতে পারবে, কারণ রাষ্ট্রপতি পদটা খুবই সেন্সিটিভ পদ। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারেন, সরকার ভেঙে দিতে পারেন, এই সর্বোচ্চ ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে রয়েছে। এই রকম একটা সেন্সিটিভ পদে শতভাগ আস্থার জায়গা থাকবে না এরকম কাউকে রাষ্ট্রপতি করা কোনো রাজনৈতিক দলের জন্য রিস্কি, যে রিস্কটা আমরা বিগত 15 বছরে শেখ হাসিনাকে কখনো নিতে দেখিনি। শেখ হাসিনা সবসময় সর্বশেষ রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া ব্যাপারে যথেষ্ট বিতর্ক হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাকে কেন রাষ্ট্রপতি করা হলো সেই ব্যাপারেও প্রশ্ন উঠেছে। সেই ক্ষেত্রে আবার অনেকে বলেছেন যে তাকে রাষ্ট্রপতি করার অন্যতম বড় কারণ হচ্ছে শেখ হাসিনার তিনি একেবারে 100% আস্থাভাজন। তো এটা কিন্তু একটা বড় আলোচনার জায়গা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি কোন দল এমন কাউকে করতে চাইবে না যিনি কিনা সেই দলের আস্থাভাজন হতে পারবেন না 100%। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস কি বিএনপির কাছে শতভাগ আস্থাভাজন হবে? বিএনপির মানে ঘরপোড়া গরু, কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ভয় পায়। ঘরপোড়া গরু কেন বলছি? যে বিএনপি এর আগে বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সময়ে রাষ্ট্রপতি ছিলেন, তাকে নিয়ে অনেক কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে। বদরুদ্দোজা চৌধুরীকে অনাস্থায় এনে তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়েও দিয়েছিল বিএনপি, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। সুতরাং বিএনপি একবার এই ব্যাপারে যথেষ্ট শিক্ষা হয়েছে, তারা এক ধরনের ছ্যাঁকা খেয়েছে একবার রাষ্ট্রপতি ইস্যুতে। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসকে কতটা আস্থায় তারা আনতে পারবে সেটাও একটা বড় বিষয়। কিন্তু বিএনপি যদি ছাড় দিয়ে সরকারের সঙ্গে সমঝোতায় আসতে চাই, কারণ এই সরকারকে নিয়ে নানা রকমের আলোচনা তো চতুর্দিকে হয়। অনেকে আলোচনা করেন যে সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এই আলোচনার দাবিও তোলা হয় বিভিন্ন দিক থেকে যে 5 বছর ক্ষমতায় থাকতে চায়, 10 বছর ক্ষমতায় থাকতে চায়। এমনকি আমরা একেবারেই সর্বশেষ যে ঈদুল আজহার দিন ঈদগাহেও এরকম একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যে কয়েকজন জনতা প্রফেসর ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে চিৎকার করে বলছেন, দালালদের কথা শুনবেন না স্যার, আপনি আরো 5 বছর ক্ষমতায় থাকেন। এরকম আওয়াজ, এই আওয়াজটা টেলিভিশন ক্যামেরায় রেকর্ড হয়েছে এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনাও হয়েছে। সো মানে সব মিলিয়ে আলোচনার মাঝখানে এক ধরনের সমঝোতা যদি, রাজনৈতিক সমঝোতা যদি বিএনপি করতে চায়, তাহলে রাষ্ট্রপতি ইস্যুটা একটা বড় ইস্যু হতে পারে। সেই কারণেই চতুর্দিকে আমার মনে হয় আলোচনা হয়েছে এবং প্রফেসর ইউনূসেরও এই যে এই অনুষ্ঠানে এই ব্যাপারে উত্তর দেওয়া, এই প্রশ্নটা আসা প্রাসঙ্গিকভাবে, এটার মাঝেও একটা যোগসূত্র থাকতে পারে, এমনটাকে উড়িয়ে দেওয়ার কোনো গত্যন্তর নেই। প্রফেসর ইউনূস অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সেখানে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি যখন 24-এর 8 আগস্ট দায়িত্ব নিলেন তখন কিন্তু আপনি ঘোষণা দিয়েছিলেন যে আপনার প্রধান কাজ হবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা, এক সূত্রে গাঁথা। কিন্তু আপনি সেটা কি পেরেছেন? আপনার সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে টানা 6 ঘন্টা 8 ঘন্টা ব্যাপী বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয়েছে তখন সরকার এবং প্রশাসন সবাই নিশ্চুপ থেকেছে। এই ব্যাপারে আপনার ভাষ্য কি? এরকম বিব্রতকর প্রশ্নেরও তিনি সম্মুখীন হয়েছেন। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে পুলিশ বাহিনী সেইভাবে আসলে আস্থার মধ্যে ছিল না, তারা পেরে ওঠেনি, তারা করে ওঠেনি, আস্তে আস্তে তাদেরকে আস্থায় আনা হচ্ছে এবং যে পরিবেশ, ঘোলাটে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে দেশকে সঠিক পরিবেশে, সুস্থ পরিবেশে আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এটা একদিনের কাজ নয়, এটা আস্তে আস্তে হচ্ছে, এমন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এক ধরনের বিতর্কের জন্ম দেওয়া ইংল্যান্ড সফরের মাঝে আশা নিরাশার অনেক কথাই আসলে আলোচনা হচ্ছে। এর মাঝে রাষ্ট্রপতি ইস্যুটা আমার মনে হয় যে কোনো একটা সুরঙ্গের ফাঁক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে
চলে আসছে এবং 13 তারিখে তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই ব্যাপারে যে আলোচনা হবে না সেই গ্যারান্টি বা দেয়া যায় কোত্থেকে? দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনূস পরবর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাকে আমরা দেখতে চলেছি? অর্থাৎ তাকে যে অনেকদিন ক্ষমতায় দেখতে চাই আমরা কেউ কেউ, এবং সুর তুলতে চাই, বিভিন্ন দিক থেকে আওয়াজ তুলতে চাই, সেটাই কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে?